দেখেছেন, আজকে আবার আমি এতগুলো গোলাপের কুড়ি টুকুস টুকুস করে তুলে ফেললাম। তো একজন তো কমেন্টে লিখেছিলেন যে এক বন্ধু যে কুড়িগুলো তুলে ফেললে আবার কুড়ি আসবে, তো তো তার কমেন্টের উত্তরটা তো আমি দিয়েছি। তো ভাবলাম অনেকের মনে প্রশ্নটা হতে পারে, তো আমি ভিডিওর মাধ্যমে, একটা ছোট্ট ভিডিও, খুব একটা লং হবে না, ভিডিওর মাধ্যমে এই প্রশ্নের উত্তরটা তার সাথে আরও কিছু কথা সবার সঙ্গে শেয়ার করে ফেলি। তো আছি ছাদে, গোলাপগুলো সকালে স্নান করিয়ে গেছি, এখন একটু বেলার দিকে এসেছি। এই যে টুকটাক করে বেলা কুড়ি যদি দেখতে পাচ্ছি কোথাও টুকুস টাকুস করে তুলে ফেলছি। আর তার সাথে প্রত্যেকটা গাছে আমার জল দেওয়ারও ছিল, জল দিচ্ছি। তো জল দেওয়া হয়ে গেছে, তো ভাবলাম কথাগুলো বলে ফেলি। তো নমস্কার, আমি প্রিয়াঙ্কা, সবুজ সাথী চ্যানেলে সবুজপ্রেমী সকল বন্ধুদের আরও একটি নতুন ভিডিওয় স্বাগত জানাই। তো যেটা হচ্ছিল আজকে মেন টপিক, গোলাপ গাছে কুড়িগুলো তুলে যদি ফেলি তাহলে আবার কি দ্বিতীয়বার কুড়ি আসবে? কেন আসবে না? আমরা তো মাটিতে রিপোর্টিং করেছি গোলাপ গাছ, তাই না? যাদের গোলাপ আছে তারা তো মাটিতে রিপোর্টিং করেছি, সবাই আশা করি এতদিনে করে ফেলেছি, আমিও করে ফেলেছি, সকল বন্ধুরাও করে ফেলেছে। আর যাদের মাটিতে গোলাপ আছে, মানে গ্রাউন্ডের কথা বলছি আমি, যাদের গ্রাউন্ডে গোলাপ আছে তারাও তো অনেকটা মাটি বেশ সরিয়ে, মানে গ্রাউন্ডের গোলাপ মাটি সরিয়ে পর্যাপ্ত পরিমাণে খাবার দিয়ে আবার মাটি চাপা দিয়ে ফেলেছে। এই কাজগুলো তো সকলেরই এতদিনে আশা করি করা হয়ে গেছে। এবার কি আমার প্রয়োজন? এখন আমার প্রয়োজন গাছটাকে বেশ হৃষ্টপুষ্ট করে তোলা, যাতে মানে এর পরের মাস থেকেই, ডিসেম্বর মাস থেকে আমরা পর্যাপ্ত পরিমাণে বড় বড় সাইজের একদম সুন্দর সুন্দর ফুলের রানী গোলাপকে বাগানে উপভোগ করতে পারি। তাই তো, এই হচ্ছে আমাদের উদ্দেশ্য। তো এই উদ্দেশ্যটা মানে পূরণ করার জন্য যাদের এখন গোলাপ গাছে কুড়ি চলে আসছে, গাছ কি করবে তখন? কুড়িটার পিছনে শক্তি সঞ্চয় করবে, যা মাটিতে পর্যাপ্ত পরিমাণ খাবার আছে সেই খাবারগুলো ও কুড়ির পিছনে দিয়ে কুড়িটাকে ফোটাবে, ফুল ফোটাবে, তার পিছনে শক্তি সঞ্চয় হবে, ফুলের সাইজও সেরকম বড় পাবো না, উপরন্তু কি বলবো, সেই কালারটাও আসবে না, তাই না? বলুন, কালার ধরে রাখারও তো একটা ক্ষমতা আছে গাছের, তাই না? তো আমরা সেই জন্য এখন গোলাপ চাইছি না, আমরা এখন ফুল চাইছি না, আমরা ডিসেম্বর থেকে একদম সুন্দর সুন্দর ফুল দেখতে চাইছি। তো এই হচ্ছে আমাদের উদ্দেশ্য। আর একটা ব্যাপার, সেই জন্য এখন কিন্তু কুড়িগুলো কেটে ফেলছে। এই যেমন দেখুন, আমি এখন গাছগুলো একটু দেখাশোনা করলাম, নাড়াচাড়া করে এতগুলো কুড়ি মোটামুটি তুলতে পেরেছি। তো সবাই এখন কেটে ফেলুন। এবার যাদের কথা আমি বলছি, যারা ধরুন অসুস্থ, আজকালকার দিনের মানুষ প্রায়ই সময় অসুস্থতায় ভোগে, হ্যাঁ, শরীর খারাপ, অসুস্থ, গাছ রিপোর্টিং করা হয়নি, গাছ কাটিং করা হয়নি, যেমন তেমন হয়ে বাগানে পড়ে আছে, তো তারা কি এবছর তাদের শখ পূরণ করতে পারবে না? গোলাপে কি তাদের কুড়ি আসবে না? গোলাপ কি সেরকম ফুটবে না? ফুটবে, তাতেও গোলাপ ফুটবে, তাতেও গোলাপ ভালো হবে। কেন বলুন দেখি, কেন কি শীতকালটা তো গোলাপেরই সময়। এবার কি, হ্যাঁ, যে বিশাল বড় বড় সাইজ যেগুলো হতো সেগুলো হয়তো হবে না, যেহেতু মাটিতে পর্যাপ্ত পরিমাণে খাবার নেই, শরীর খারাপের জন্য খাবার দেওয়া হয় না, কিন্তু সময়ে যেটা হওয়ার সেটা হবেই। যেমন ধরুন এক্সাম্পল, এই টেকোমাটা, আমি কিন্তু টেকোমাটার টপটা আপনাদের দেখাই। দেখুন টেকোমার টপটা দেখুন, দাঁড়ান, দেখেছেন টপটা? ঘাস আছে, শ্যাওলা পড়ে গেছে, হ্যাঁ, মাটিতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে খাবার নেই, কিন্তু তাও আমার টেকোমাটা টুকটাক করে ফুল দিচ্ছে। কেন বলুন তো, কেন কি এখন এটা সময়, ওকে কেউ এই ফুল দেওয়া থেকে আটকাতে পারবে না। দেখুন কত কুড়ি আছে, ফুল দিচ্ছে। আমার তো সবসময় মাটিতে খাবার দেওয়া হয় না, মাটি শুকাবে, খুঁড়িয়ে খাবার দেওয়া, এটা তো একটা সময় সাপেক্ষ ব্যাপার। আমরা যারা সংসারী মানুষ, জিনিসটা তো মানে খুব একটা বিশাল সহজ জিনিস নয়। যারা গৃহিণী, সংসারী, ছেলে মেয়েদের পড়াশোনা, সংসার সমস্তটা সামলে যারা বাগান করি, অতিরিক্ত গাছকে ভালোবাসি, তাই তো বাগানটা করি। তো বাগান করে মানে বাগান করা মানে যে আমি সবসময় বাগানেই পড়ে থাকবো, এটা কিন্তু হয়ে ওঠে না। যেহেতু আমরা বাগানকে ভালোবাসি, সারাদিনে দুটো টাইম না হলে একটা টাইম তো দিতেই হয়, জল দিতে আসতে হয়, তখন গাছগুলোকে টুকটাক করে দেখে যাই কার কি প্রয়োজন, পরে একবার সময় করে এসে তাকে সেটা দিতে হয়, ওষুধ হোক, ফাঙ্গিসাইড হোক বা খাবার হোক, যাই হোক। এবার সবসময় সবটা দেওয়া হয় না, যেমন ধরুন আমার টেকোমাগুলোতে মানে এখন কিন্তু খাবার দেওয়া হয়নি। এবার যেহেতু এদের মানে এটা পিক টাইম, ফ্লাওয়ারিং টাইম, কোনো গাছ কোনো ডালে দেখছি ফুল শুকিয়ে গেছে, আবার তার পাশেরটা দেখছি কুড়ি আসছে, এইরকম হচ্ছে। আবার ওই দিকটাতে দেখুন টেকোমা হলুদটা ফুটেও আছে, ডালটাও ওই দিকে চলে গেছে, ল্যান্টানাও তাই মোটামুটি করে ফুল ফুটছে। হ্যাঁ, ওই অরেঞ্জটা তো দেখালাম আপনাদের, এই যে এটা তো দেখাচ্ছি,
এটা তো দেখাচ্ছি। হ্যাঁ, তো যাই হোক, এটা হচ্ছে একটা এক্সাম্পল যে সবসময় খাবার না দিলে যে ফুল ফুটবে না, এই ব্যাপারটা নয়। সময় হলে ফুটবে, তবে আমি আরও অনেক বেশি হয়তো পেতাম। যেমন এটাতে প্রচুর পেয়েছিলাম, এখন অনেক ফুল ঝরে গেছে। আবার যদি আমি একটু খাবার দিই এখন এই সময় করে, ডেফিনেটলি আমি কিন্তু আবার এই পার্পেল কালারের টেকোমাটা থেকে ফুল কিন্তু পাবো। তো এইটাই হচ্ছে ব্যাপার, এটাই হচ্ছে কথা। তো আমি গোলাপে আসি আবার ফিরে, টেকোমাটা এক্সাম্পল দিলাম। গোলাপে আসি এবার ফিরে। গোলাপে যারা রিপোর্টিং করতে সময় পাননি বা রিপোর্টিং করা হয়ে ওঠেনি বিভিন্ন কারণের জন্য, তো রিপোর্টিং না করে মানে মাটিতে খাবারও দেওয়া হয়নি, তাদের একটা কথা বলি, স্প্রে তো একটা সময় করা যেতে পারে, ঠিক আছে? দেখা গেল যে আপনি ডালগুলো কাটাই ছাঁটাই করতে পারেনি, ঠিক আছে, যেমনকার ডাল তেমনই থাকুক, এখন আর কাটিং করার তো সময় নয়, কাটিং করার সময় আমরা পার করে ফেলেছি, তো কাটিং করা যাবে না, যেমনকার ডাল তেমনই থাকুক। কি হবে যখন একটু মানে ফ্লাওয়ারিং টাইম বা এই সময়টা করে একটু দেখবেন গাছগুলোকে, সবারই কাছে তো আশা করি ওষুধ আছে, কনফিডার, কাকাজে যেটা ব্যবহার করে মাঝে মাঝে ওষুধ ফাঙ্গিসাইড স্প্রে করে যখন ফুল আসবে ঠিক তার 15-20 দিন আগে থেকে মোটামুটি 0050 যেটা এনপিকে হয় ফুল আসার জন্য, তো ওই 0050 সপ্তাহে একদিন করে দিতে থাকুন গোলাপ গাছে, দেখবেন আপনাদের ফুল আসবে, অবশ্যই আসবে। আচ্ছা, তাতেও যদি না থাকে একটা বুস্টার 2 কিনে নেবেন, ঠিক আছে? বুস্টার 2 মানে ভয়ঙ্কর টাইপের একটা ফুল আসার জন্য একটা হরমোন প্রোডাক্ট, বুস্টার 2। তো এই বুস্টার 2টাও যদি আপনারা গোলাপে দিয়ে থাকেন, একদম কিন্তু সামান্য, মানে 1 লিটার জলে জাস্ট 1 ফোঁটা, মানে ওটার আবার একটা ভয়ঙ্কর মানে ব্যাপার, মানে একটু যদি বেশি হয় তো গাছ মরে যাবে। তো আমি বুস্টার 2-এ কিন্তু যাচ্ছি না, আপনারা চেষ্টা করবেন 0050 দিয়েই ফুল আনানো, বা 05234 এইসবগুলো কিন্তু মানে এই ধরনের এনপিকেগুলো ব্যবহার করা যেতে পারে, 05234 বা 0050, হ্যাঁ, এইসবগুলো কিন্তু ব্যবহার করা যেতে পারে। তো এইসবগুলো যদি নেহাতি কারোর না থাকে, তাতেও যদি ফুল না আসে, হ্যাঁ, আশা করছি চলে আসবে, মানে চলে আসাটা তো মানে একদমই উচিত। হ্যাঁ, 0050 বা 05234 গোলাপে স্প্রে করলে ডেফিনেটলি ফুল আসবে শীতকালে, অবশ্যই আসবে, সেটা কাটিং রিপোর্টিং না করলেও আসবে, আমি কথা দিচ্ছি, আসবেই। কিন্তু এর পরেও যদি কারোর মনে হয় যে না আমি ফুলটা আরেকটু বাড়াতে চাই বা কিছু বা আরও কিছু বা আরও অন্যান্য যে কোনো গাছে, গোলাপটা মেন টপিক, কুড়িগুলো তুলেছি তাই, যে কোনো গাছে ফুল ফোটানোর জন্য 1 ফোঁটা, 1 লিটার জলে জাস্ট 1 ফোঁটাই, তার মানে তার একটুও বেশি না, 1 ফোঁটাই বুস্টার 2 স্প্রে করে দিলে অবশ্যই অবশ্যই ফুল পাওয়া যাবে। মানে এর থেকে আর ভালো কিছু মানে আমার জানা নেই। আমি মানে গাছপালা ডেফিনেটলি ভালোবাসি, বাট এই তো 3-4 বছর বাগান করছি, অনেক গাছ মেরেও ফেলেছি, আপনাদের সঙ্গে সেটা শেয়ারও করেছি, দুটো একটা কথাই। আবার কিছু কিছু গাছ মানে গাছ করতে করতে আর কি যেটুকু অভিজ্ঞতা আমার হয় আর কি, যেটুকু অভিজ্ঞতা সঞ্চয় করেছি সেই অভিজ্ঞতা থেকেই বললাম, হয়তো আমার সঙ্গে অনেকেই সহমত হবে না। তো যাই হোক, যারা সহমত হবে তাদেরকে ধন্যবাদ, হ্যাঁ, যে আমার সঙ্গে সহমত। আমি হয়তো অনেক ভুলও করতে পারি, ভুলও বলতে পারি, তার জন্য আমি দুঃখিত, কিন্তু ভুল আশা করছি বলছি না, মানে আমি আমার এই 4 বছরের বাগানের অভিজ্ঞতা থেকে বলছি। 0050 বা 05234 এইসবগুলো ব্যবহার করলে অবশ্যই গোলাপে ফুল আসবে, রিপোর্টিং কাটিং যদি না করে থাকেন তো। আর যারা রিপোর্টিং কাটিং করেছেন তারা তো মানে ফুল ফোটার ঠিক কি বলবো, 20-25 দিন আগে থেকে, 20-25 দিন আগে থেকে মানে ফুল আসবে ঠিক তার 20-25 দিন আগের কথা বলছি। হ্যাঁ, যে 19-19-19 বা 20-20-20 যে ব্যালেন্স এনপিকেগুলো হয়, সেই ব্যালেন্স এনপিকেগুলো ব্যবহার করলেই কিন্তু ফুল আসবে। যেহেতু আমরা রিপোর্টিং করেছি, আমাদের মাটিতে পর্যাপ্ত পরিমাণে গোবর সার, মিক্স খাবার বা যারা ভার্মি কম্পোস্ট ব্যবহার করে, ভার্মি কম্পোস্ট সব কিছুই তো আছে, তাই না? বলুন, আমাদের আর বেশি কিছু প্রয়োজন নেই, আমাদের বুস্টার 2 একদম প্রয়োজন নেই, একদম প্রয়োজন নেই। হ্যাঁ, আমাদের যেটা প্রয়োজন আছে, যদি একটুখানি যদি সময় হয় তাহলে 19-19-19 গোলাপে কিন্তু একটু স্প্রে করতে হবে, যাতে ফুলের সাইজটা একটু বড় হয়, ফুলের কালারটা ঠিকঠাক হয়, সেই জন্য, আর কিছুই না। তো এইরকম খুব সাধারণ করেই আমি একজন ঘরোয়া সংসারী মানুষ, বাগান করি, আপনারাও বাগান করুন, আর বাগানটা করলে না ভীষণ মন ভালো থাকে। এত পরিশ্রম, ছেলে মেয়েদের পড়াশুনো, পরীক্ষা সব কিছু সামলে আমি কিন্তু বাগান করি, কেন জানেন তো? কারণ আমি ওদের ভীষণ ভালোবাসি। এই যে আপনাদের যেগুলো দেখালাম এতক্ষণ ধরে, বেশ কয়েকটা ফুল কথা বলতে বলতে আপনাদের দেখালাম, এরা যখন এরকম মানে মেলে থাকে, আপনাদেরও দেখাতে যেমন ভালো লাগে, আমারও ওদের দিকে তাকিয়ে থাকতে ভালো লাগে, মানে তাকিয়ে থাকলেও যেন আমার মনটা ভরে যায়, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, বকবক করে অনেকগুলো কথা বলে ফেললাম এবং একটা টিপস শেয়ার করলাম যে গোলাপে কাটিং রিপোর্টিং না হলেও কিন্তু ফুল পাওয়া যায়। কি করে আমার এই ডালটা ভেঙে গেল আমি জানি না ভাই। দেখুন দেখি এই ডালটাতে কতগুলো কুড়ি ছিল, ভীষণ বাজে ব্যাপার।
যাই হোক, তো তো এই ফুলগুলোও ফুটছে এখন। তো দেখুন, আমি ওই যে টেকোমার এক্সাম্পলটা দিলাম, টেকোমায় আমি খাবার দিতে পারিনি, তাও যেহেতু এটা মানে সময়, এই সময় টেকোমা ফুল ফোটে, তাই ফুটেছে। এবার হয়তো আমি আরও অনেক বেশি পেতাম, গাছ ভর্তি, পাতা দেখা যেত না, সেইটা হচ্ছে না, যদি আমি খাবারটা দিতে পারতাম। দেখেছেন, কথা বলতে বলতে হাঁটাচলা করছি, আবার একটা কুড়ি এই দেখুন নজরে এসেছে। তো আমি এটাকেও দিলাম কেটে, এই যে অনেকগুলো কুড়ি কাটিং করে ফেলেছি। আসলে মাটিতে প্রচুর পরিমাণে খাবার দেওয়া আছে, তাই গাছ চাইছে ফুল দিতে, কিন্তু আমি চাইছি না ফুল নিতে। আমি এর পরের মাস থেকে ফুল নেব, আর অবশ্যই ফুল আসার মানে 20-25 দিন আগে থেকে 19-19-19 স্প্রে করব। 19-19-19 স্প্রে করব সপ্তাহে 1 দিন করে। সবাই করো, যারা মাটিতে গোলাপ করো, মাটিতে মানে টবে আর কি, টবের মাটিতে, সিন্ডার নয়, ঠিক আছে? সিন্ডারে কিন্তু 10-26-26 আবার দিতে হবে, মানে ফুল আসার আগে কিন্তু গাছকে ডেফিনেটলি খাবার দিতে হবে। মানে মাটিতে বা মিডিয়াতে যাই খাবার থাকুক না কেন, সেটা সিন্ডারে হোক বা মাটিতে হোক, হ্যাঁ, যাই খাবার থাকুক না কেন মিডিয়াতে, স্প্রে কিন্তু ডেফিনেটলি ফুল আসার আগে একবার করতেই হবে। তো বেশ কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর একটা জিনিস দেখাই দেখাই না দেখিয়ে থাকতে পারছি না। ফুল, তো ফুল কার দেখতে ভালো লাগে না বলুন দেখি? ওই দিকটা দেখছেন তো, হ্যাঁ, মোরগ ঝুঁটিগুলো, মানে মানে বৃষ্টিতে পড়তে পুরো বানচাল করে দিয়েছিল, তাও দেখুন, ওরে না, একদম পুরো মানে কি বলবো, মানে বাইরে থেকে মানে মনে হচ্ছে যেন এখানটা কি সুন্দর লাগছে, ভীষণ সুন্দর। আর যেগুলো ভেঙে গেছিলো সেগুলোর জন্য খুব দুঃখিত, মানে ভেঙে গেছে, কী আর করা যাবে বলুন। আর এইদিকে দেখুন ফ্লাওয়ারিং স্টার্ট হয়ে গেছে আমার, আমি আর কাটছি না, আমি ফুল নেবো এবার। এটা সেই থোকা ডাবল পেটাল পিঙ্ক অ্যান্ড হোয়াইট কম্বিনেশনে, এটা ফক্সটেলটা ফুল আসছে। ওইদিকে পার্থটা তো একটু একটু ফুল আসছে, শুভ্রাটা আছে ফুল, আরও হবে। এই যে দেখুন একটু একটু মানে একটু একটু ফুল আসছে, সেরকম আসেনি, তবে আসবে ডেফিনেটলি, এটাতেও ফুল আসছে। হ্যাঁ, আর এই যে লালটা, এই যে দেখুন ভ্যারিগেটেড লালটা, বলেছিলাম না ভ্যারিগেটেড লালটা ফুল হলে দেখাবো। দেখুন দেখুন এই চিত্রের দিকে আবার একটা ডাল চলে গেছে, দাঁড়ান দেখাই। এই দেখুন ভ্যারিগেটেড লালটা, সুন্দর কি না বলুন তো? সুন্দর লাগছে না? এই ডিপ সবুজ আর সাদা পাতার মধ্যে এই লাল ফুলটা, আবার এটা নয় কিন্তু, এটা আবার একটা অন্য গাছের, এটা সেই পিঙ্ক ডবল পেটাল যেটা, ওই যে ওইটার ডাল হচ্ছে এটা নয় কিন্তু, হ্যাঁ, এই যে সিঙ্গেল সিঙ্গেল যেগুলো, সেগুলো হচ্ছে। আচ্ছা, আর এইখানে হলুদটাও আছে, হলুদটাও কিন্তু ফুটতে শুরু করেছে। বোগেনভেলিয়া দারুণ একটা জিনিস, আমি যদি আরও নতুন নতুন কোনো কালার পাই, এই যে এটাও ফুটছে, নতুন নতুন যদি কোনো কালার পাই অবশ্যই আমি কালেক্ট করব। কিন্তু আমার অরেঞ্জটাতে এখনও ফুল আসেনি, এটা শুভ্রার পাশে আছে আমার ওই যে অরেঞ্জটা, ওটাতে এখনও ফুল আসেনি, আর এই চিত্রাটাতেও এখনও ফুল আসেনি, এই দুটোতে ফুল আসেনি। হ্যাঁ, এটাতেও মোটামুটি ফুল আসছে, এটা সেই দেশি ভ্যারাইটি বোগেনভেলিয়াটা, এই যেমন একটা পার্পেল কালারের ফুল হয় না, প্রায় দেখা যায় রাস্তাঘাটে, সেটাই আর কি। এটা কিন্তু আমি ডাল থেকে করেছিলাম জানেন, হ্যাঁ, মানে প্রথম গাছ এটা আমার বোগেনভেলিয়া, ডাল থেকে কাটিং করা। তো দেখুন, ছোট ভিডিও করব বলে 12 মিনিট প্রায় 50-52 সেকেন্ড হতে চললো, আর ভিডিওটা অযথা লং করবো না। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আমার কমেন্ট পড়তে খুব ভালো লাগে, উত্তর দিতেও খুব ভালো লাগে। আপনারা যে ভিডিওটা দেখেছেন, দেখে আপনাদের মনে কোনো একটা প্রশ্ন এসেছে, সেই প্রশ্নটা আমাকে করেছেন, এটা আমার ভাবতে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, আজকে এই পর্যন্তই, নমস্কার।